বন্ধুরা আজকে একদম সকাল থেকেই জমজমাট পুরো রান্না শুরু করে দিয়েছি। দেখো মা সকালবেলা উঠে একদম চাপিয়ে দিয়েছে বড় কড়াইতে মাংস। এই দেখো এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখা হয়েছে, বড় বড় পিস, লেগ পিসগুলো দেখে বেশ লোভ লাগছে। আর দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে পেঁয়াজ কাটা, কারণ হচ্ছে আজকে বিরিয়ানি হচ্ছে এবং সেটা হচ্ছে 11-12 জনের জন্য। চলো দেখা যাক আজকে আমরা কি কি মজা করলাম। তাই জন্য অল্প কিছু আনলে যখনই আমাদের কিছু মানে পারপাস কিছু থাকে অনুষ্ঠান একটু বেশি করেই আনতে হয়, নাহলে হয় না। দেখতেই পাচ্ছ এবার এই বড় কড়াইতে আমি রান্না করতে জানি না কতটা পারবো, যদি আমাদের অভ্যাস আছে সেটা কথা নয়। পিসগুলো কে বলবেন কিরকম হয়েছে ও আমাদের বলছেন, আমরা খেয়ে বলবো। আচ্ছা হলো কাজে ভিউয়ার্সরা কি করে খাবে। টাইগার চলে এসছে এতক্ষণ পর আলো এলো, আলোটা কোথায় গেছিল। ঠিক আছে অনেক নাড়ি রাখো, আমি চেষ্টা করি একটু। অনেক করে ফেলেছে, হয়েছে হয়েছে গো, যাও চাপা দিয়ে দিয়ে করতে হবে। এইখানে কাকিমা মাছ ধুচ্ছে, দেখো মাছও হবে একটা, বুঝতেই পারছো একটা কোনো অনুষ্ঠান তো ব্যাপার আছে, সেটা পরে বলছি। কি আমার দেওর মাধ্যমিকে ছোটদার প্রচুর ভালো রেজাল্ট করেছে, সেই আনন্দে হচ্ছে আজকে বিরিয়ানি আর ওইদিকে হচ্ছে মাছ, তারপরে হচ্ছে মিষ্টি তো আমি ছেড়ে দাও, আর চাটনি হবে, তো আর কষা হবে চিকেন। ঠিক আছে তো চলো। মানে দেখো আমার ছেলে রান্না হচ্ছে ওইদিকে, আর এদিকে আমার ছেলে বিড়ালটাকে নিয়ে বদমাইশি করে আছে। এটা আমাদের গুলটুস, তোমরা অনেকেই আগে দেখেছো আমার ভিডিওতে, তো ওকে নিয়ে সকালবেলা ব্যস্ত থাকে। আর গুলটুসও খেলে যাচ্ছে, আজকে বাড়ি থেকে একবারও নড়েনি গুলটুস, কেননা মাংসের গন্ধ পেয়েছে, সারাক্ষণই মাংস টাংস খাবে, বিরিয়ানি খাবে, তো ওরও নিমন্ত্রণ আজকে। এদিকে দেখো কাকিমা বানাচ্ছে মাছের ঝোল, ঠিক আছে, আর এদিকে হচ্ছে মাংসটা আর কি তোমার বিরিয়ানির মাংসটা কষা। ওইদিকে মা শিলের থেকে ওই বিরিয়ানির মশলাটা, আমাদের না গোটা মশলা না বেশি টেস্ট হয়, ওই জন্য মা ওইদিকে মানে সবাই মানে সারাক্ষণ ধরে কাজে লেগে পড়েছে। ওই তোমার গোটা মশলাটাকে গুঁড়িয়ে নিলে সেই গুঁড়ো মশলার কাজে হয়, এমনি কেনা মশলাগুলো অত টেস্টি হয় না, তো মা ওই জন্য মশলাটা গুঁড়িয়ে রাখে। মারতে হবে না তো, গুলটিগুলির মতো। এদিকে মা বসাচ্ছে দেখো ভাত, প্রচুর লোকের আয়োজন, মানে ভাত বলতে বিরিয়ানির চালটা ভাত করা হবে আর কি। দেখো তো বড় হাঁড়িতেই বসানো হয়েছে, যাতে খোলামেলাভাবে হয়, আর অনেকজন তো লোক। ভাত হয়ে গেছে, বিরিয়ানির মশলা হয়ে গেছে, এবার ভাতটাকে ধাপে ধাপে পার্ট বাই পার্ট সব মশলা দিয়ে, মাংস দিয়ে, আলু দিয়ে এবার কিন্তু বসাবো ভাপে। তো দেখো প্রথমে একটুখানি মাংসের কাই এগুলো দিয়ে নিলাম, ভালো করে ছড়িয়ে দিলাম কাইটা, যাতে চারপাশে ছড়িয়ে যায়, মানে পার্ট বাই পার্ট না করলে অনেকটা ভাত তো। আর তারপরে তোমার দিয়ে দেবো মাংসের সাথে অল্প করে আলু দিয়ে দেবো, 2-3টে করে পরিমাণ মতো, আর তার সাথে কিন্তু দিয়ে দেবো তোমার ওই মশলাটা। এই মশলাটার মধ্যে আমি কী করেছি বলো তো, ঘি, তারপর বিরিয়ানির মশলা, তারপরে গোলাপ জল থেকে, কেওড়া জল থেকে সব একসাথে মিশিয়ে, তেজপাতা, দারচিনি সব একসাথে দিয়ে মশলাটা একবারে করে রাখি, তাতে কি বলো তো জিনিসটা ভালো ছড়ায়। তো পুরো পার্ট বাই পার্ট করে সাজানো হয়ে গেছে, এবার এটাকে ভাপে বসাতে হবে। তো এবার ওই গ্যাসের মধ্যে অল্প আঁচের মধ্যে কী করবো বলো তো, চাটু বসিয়ে তার মধ্যে অনেকক্ষণ ধরে বসিয়ে রাখবো ভাপে। বিরিয়ানি পুরো তৈরি বন্ধুরা, যেমন কালার হয়েছে তেমন গন্ধ। এখন বিরিয়ানি বাড়া হচ্ছে। তুই জ্বালিয়ে মারছিস মানটাকে, ওই যে স্যালাড। এদিকে মা পুরো বাড়তে ব্যস্ত, কারণ অনেকগুলো লোক তো, মা বুঝে বুঝে দিচ্ছে, কারণ মাংস খুঁজে বার করতে হবে। আর এই দায়িত্বটা মাই নেয়, কারণ আমরা ঠিকঠাক বুঝে এইসবভাবে ভাত বাড়তে পারি না, কারণ ভাত বাড়াটাও কিন্তু একটা বড় শিল্প, তো সেটা আমার দ্বারা হয় না। কাকে কী দেবো, আমি মাথায় কিছু কাজ করে না, অনেক বছরই তো বিয়ে হলো, কিন্তু এইটা পারি না, রান্নাবান্না করে দিতে পারি। খাবি তার তো ঠিক নেই, খালি নাটক। চলো দেখি সবাইকে জিজ্ঞেস করি বিরিয়ানিটা কেমন হলো। কি ভালো লেগেছে বিরিয়ানিটা? খাও আয়ান, তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বর পেয়ে গেছে লেগ পিস, এটা দারুণ। কেউ লজ্জা করে খাবেন না, এখানে কাকিমা খাচ্ছে, মা খাচ্ছে, আর আমার শাশু মা আসবে খেতে। আমি এই ঘরে বসে পড়েছি, এই ঘরে আসি, কি ঠান্ডা লাগছে, এই ঘরটা বেশ ভালো, এই ঘরে পালিয়ে আসি। তো আমার শাশুড়ি মা আমাকে ঠিক বেছে কিন্তু লেগ পিসটা দিয়েছে, কারণ জানে আমি লেগ পিস খেতে ভালোবাসি, তাই। এবার থামস আপ খাবে, বিরিয়ানির পর গরমে থামস আপ খাবে, পাগলা হয়ে যাচ্ছিলাম। আবার এইমাত্রই আমার ছোট দাওয়ার আমার ছেলেটাকে গিয়ে দুজনে মিলে আনলো। এই গ্লাসগুলো দেখাও, এত সুন্দর, কি সুন্দর দেখতে গ্লাসগুলো, আহা হা হা।
दो बूंद मुझे भी पिला दे शराबी देख फिर होता है क्या দেখো কি সুন্দর অসাধারণ লাগছে পুরো পার্টি চলছে পার্টি যে স্টিলের কাছে সে জিতবে মানিয়ে গেছে একটা গ্লাস নিয়ে গেছে তো দেখো কি সুন্দর হয়েছে তো আজকে আমাদের ভিডিওটা এন্ড করছি ঠিক আছে একটু মজা করে খাই টাটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা লাইক করো